রেজিস্ট্রি সম্পন্ন হলেও জমির দখল বুঝিয়ে না দেয়ায় সিঙ্গাইরে ক্রেতা ও বিক্রেতার পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভুক্তভোগী ক্রেতা পক্ষ জানায় ২০২৪ সালের ২৮শে মে রেজিস্ট্রিকৃত আম মোক্তারনামা দলিলের মাধ্যমে জমির মালিকানা হস্তান্তর হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৯ অক্টোবর সাব কবলা দলিলের মাধ্যমে জমিটি আনুষ্ঠানিকভাবে ক্রেতার নামে রেজিস্ট্রি করা হয়। অভিযোগ অনুযায়ী সম্প্রতি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষ বাধা প্রদান করে এবং বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে হস্তক্ষেপ করে। এই ঘটনায় জমির ক্রেতা পক্ষ সিঙ্গার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার বাউন্ডারি করতে দেয় না, হাসান খান বাউন্ডারি করতে দেয় না। সে আমারও বাসা ভাড়াও এর আগে 4 মাস দিছে, দীর্ঘ 11 মাস ধরেও বাসা ভাড়াও দেয় না। এখন বাইরেও কইছি যে আমি কাজ করুম, বাউন্ডারি করুম, আমার বাউন্ডারিতে কাজ করতে দেয় না, বাউন্ডারি বাধা দিতেছে এবং আমারে স্যান্ডে দাবরা এবং বাউন্ডারি করে দেয় না। আমার বাইরে আত্মা ভেঙে লাগবো, ওর বউতে ফেলশন কেস দিব, কেস দিয়ে তোর জেলে ডুয়ে আমু, সারা জীবন থাকবে। তার ভাড়া দিছি আমি কিনছি 2 বছর আগে। আমার নাম আনোয়ার হোসেন। বিরোধের মধ্যে আমরা জানি তো বিরোধ থাকার কথা না, ওই দলিল হয়ে গেছে জায়গা, এইটুকুই জানি আমরা। দলিল হয়ে গেছে আর 2 বছর আগে। ও বলতেছে আমি সুবিধা করে টাকা নিছিলাম, তা সুবিধা করে টাকা নিলি তো আর যে দলিল করে দিছে কোর্টে যায়, যে সিঙ্গের যে সার্ভিসটারে দলিল করে দিছে, তারা তো জিজ্ঞাসা করছে টাকা বুঝে পাইছাও কিনা না পাইছাও, এগুলো জিজ্ঞাসা করছে। ও তার অবুঝ নেই, ও সবই বুঝি, ও আমাকে বেশি বুঝে, ও বিদেশ করছে, সব করছে, ব্যবসা বাণিজ্য করে। এখন ও জানে মনে করেন কি কেমা কি। আমার হাজবেন্ডের নাম হাসান খান। আমরা আরো 2 বছরের হয়তো 2-1 মাস কম হইব বা বেশি হইব। এই সময় আমার মানে টাকার প্রয়োজন ছিল, আমরা জমি বিক্রি করে ফেলাম। শাহিনুর ভাই আমাদের বাড়ি আসতো যাইতো, সবকিছু লেনদেন আর কি হইতো। তখন উনি আমাদের বাসায় এসে বলছে তুমি এই জমি বিক্রি করো না, তোমার যদি টাকা লাগে হাসান, তোমার একটা ছেলে, অল্প একটু জায়গা, তুমি আমাদের কাছ থেকে টাকা নাও, তুমি 50,000 পারো, 1 লাখ পারো, যখন পারবা মাসে মাসে দিয়ে দিবা। আর লাভ ও বলছে যে ব্যাংকের লাভে লাভ দিব। আমার হাজবেন্ড আর কি বলছে যদি এই লাভে দেন তাইলে আমরা নিবো। পরে উনি বলছে কি আচ্ছা দিয়ে দিও।